হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে, ভেজ পটেটো কাটলেট। একটা নতুন রেসিপি, এটা নতুন ধরনের আইডিয়া করে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। ফার্স্টে আমি এর জন্য 3টে বয়েল পটেটো নিয়েছিলাম। সেই বয়েল পটেটোকে আমি ভালো করে মেখে নেব, যেন একটাও গোটা অংশ না থাকে। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মেশাবো, মিশিয়ে আমি ভালো করে মাখবো। তারপরে বেসন দেব, বেসন আর কর্নফ্লাওয়ারকে দিয়ে ভালো করে আলুটাকে আমি মেখে নেব। তারপর এক এক করে সব মশলা আমি দেব। ফার্স্টেই সল্ট, তারপরে জিঞ্জার আদার ছোট ছোট পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টগুলোকে আমি দেব। হলদি পাউডার দেব, কাশ্মীরি মির্চ দেব, গরম মশলা দেব, কারি পাউডার দেব। দিয়ে সব স্পাইসেসগুলো মেশানোর পরে সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে মাখবো। মশলাগুলো ভালো করে যেন মিক্সড হয়ে যায়, এই জন্য আলুটাকে আমি ভালো করে মাখবো। আটা যেমন করে মাখে সেই রকম ভালো করে মেখে নেব। তারপরে ওভেনে আর এক সাইডে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করব। আর এক সাইডে আমি আলুর সেই সিদ্ধ করা আলু মশলা মেশানো আলুটাকে আমি ছোট্ট ছোট্ট লেচি পিস করে নেব। আর আমি ব্রেড ক্রাম্বস নেব। হাতে আমি একটুখানি তেল মাখিয়ে নেব, তাহলে পটেটো কাটলেট করার যে রাউন্ড শেপ আমি নিয়েছিলাম সেই শেপটা আমার ভালো আসবে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে দেখেন কত সুন্দর রাউন্ড শেপ করছি। আপনারা চাইলে লম্বা লম্বাও শেপ করতে পারেন। আমি রাউন্ড শেপে করেছিলাম পটেটো কাটলেটটা। কত সুন্দর হয়েছে। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে পটেটো কাটলেটের শেপটাকে মাখিয়ে তেলে ছেড়ে দেব। এক এক করে সব আমি তেলে ছেড়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছিলো। তেলটা গরম হওয়ার পরেই আপনারা ছাড়বেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই করার দরকার নাই কি লো করারও দরকার নাই। মিডিয়াম ফ্লেমে আমি ভেজ পটেটো কাটলেটটাকে ভালো করে ভেজে নেব। প্রথমবারে একসাথে সবগুলো ভাজা হবে না বলে আমি আরেকবারও ভাজবো। প্রথমবারে 3 থেকে 4টে করে পিস দেবেন। একসাথে সব পিস ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ভালো হবে না। দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। পুরোই ভাজাটা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করার বিলকুল একেবারেই দরকার নেই, তাহলে ভেজ কাটলেটটা ভালো আসবে না। ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেরটা পুরো লাল হয়ে পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমার ভেজ কাটলেট রেডি। থ্যাংক ইউ।